আজ রেসিপির শুরুতেই সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধন ব্লগসের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা খুবই স্বাস্থ্যকর আর খুব টেস্টি একটা রেসিপি আমি নিয়ে এসেছি। এটা যেটা দেখলেন সেটা হচ্ছে গাঁদাল পাতা, আর এটা মুসুরির ডালটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম। তো এই দুটো জিনিস দিয়েই আজ একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো। এই রেসিপিটা আমরা যারা শুধু খেতে ভালোবাসি তাদের জন্য শুধু নয়, যারা একটু দুর্বল হয়ে যায়, যাদের অপারেশন হয়, যাদের শরীরে ব্লাড লস হয়ে যায়, অনেক শরীরে রক্তাল্পতা থাকে বা পেটের সমস্যায় যারা ভোগেন, তাদের সকলের জন্যই কিন্তু এটা খুব একটা উপকারী একটা রেসিপি। গাঁদাল পাতার যে কত গুণ সে তো আমরা সকলেই জানি। তো ওই গাঁদাল পাতা আর মুসুরির ডালটাকে আমি ভালোভাবে বেটে নিয়েছি। তো তার মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে একটা পেস্টের মতন তৈরি করে নিয়েছি। কড়ার মধ্যে সাদা তেল গরম করে এবারে ছোট্ট ছোট্ট বড়ার আকারে ওগুলোকে ভেজে নেব। আর আরেকটা পেস্ট আমি তৈরি করেছি যেটা ঝোলের জন্য, সেটা হচ্ছে টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর তার সাথে অল্প পরিমাণ গাঁদাল পাতা দিয়েছি। অবশ্যই কিন্তু গাঁদাল পাতাটা বেটে ঝোলে দেবেন, তাহলে কিন্তু এর টেস্টটা আরও ভালো হবে। আর সেই সঙ্গে এটার যে ফ্লেভারটা সেটাও কিন্তু ঝোলে পুরো মাত্রায় বজায় থাকবে। তো বড়াগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। আর বড়াগুলো যে কতটা টেস্টি হয় এটা কিন্তু আপনারা এমনিই ভাতের সাথে খেতে পারেন। আর আজকে আমি ঝোলটা করে দেখাই আপনাদেরকে। তো চলুন বড়াগুলো ঝটপট ভেজে নিই। তো একটা থালার মধ্যে বেশ কিছুটা টিস্যু পেপার আমি সাজিয়ে নিয়েছি। তো এগুলোর ওপরে বড়াগুলো তুলে রাখবো যাতে এই যে এক্সট্রা তেলটা থাকে সেটা এই টিস্যুতে শুষে নেয়। তো আরেক সেট বড়া আমি ভেজে নিই, আর ততক্ষণ বরং আপনাদেরকে সেই কথাটা মনে করিয়ে দিই যে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো চলুন বড়াগুলো ভাজতে ভাজতে আপনাদের সাথে একটু গল্প করি। আমাদের বাড়ির সামনে যে কাকু আছে, তো ওনার দোকানেই আমরা মাসকাবারি জিনিস খেয়ে থাকি। তো তার দোকানের সামনে না বেশ এক ঝাঁক গাঁদাল পাতার গাছ হয়েছে। তো আপনাদের দাদা তো গাঁদাল পাতার বড়া বা ঝোল খেতে খুব ভালোবাসে। তো সে সেটা দেখতে পেয়ে কাকুর দোকানের ওখান থেকে নিয়ে এসেছে। তো যাই হোক, এই যে ঝোলটা আজকে বানিয়েছি, আজকে তার অনুরোধেই বানিয়েছি। তো অবশ্যই আপনারা জানাবেন যে কেমন হয়েছে। তো চলুন এবার মূল রান্নায় চলে যাই। তো এতটা তেলে তো রান্নাটা করব না, তো অল্প তেল আমি কমিয়ে রেখেছি। এবার ওই তেলেই অল্প পরিমাণ কালো জিরে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পুরো রান্নাটাই সর্ষের তেলে করতে পারেন, কিন্তু আমি আজকে সাদা তেলেই করছি। তো এই যে কালো জিরেটা ফোড়ন দিয়ে এবারে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে সেটা দিয়ে দেব। তো এখানে কালো জিরের বদলে কিন্তু আপনারা গোটা জিরেও কিন্তু দিতে পারেন। যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি তার সঙ্গে একেবারে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথে দিয়ে তারপর সেই পেস্টটা আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো। আজকের রান্না খুব সহজেই হয়ে যায়, বেশি কিছু উপকরণ লাগে না। আর এটা কিন্তু সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি, সেই জন্য কোনো নিরামিষ দিনেও কিন্তু আপনারা এটা করে খেতে পারেন। তো এই যে এবারে আমি ফোড়নটার মধ্যে বাটা মশলাটা দিয়ে দিলাম আর গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিলাম। তো চলুন এবার মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিই। আর এই পর্যায়ে আমি লবণ অ্যাড করব না, কারণ আমি বেশ কয়েকটা আলু লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আলুটা অবশ্যই টুকরো করে কেটে নিয়েছি। তো সেই আলুটাই আজকে আমি ঝোলে অ্যাড করব। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। তো তখন আপনারা তাহলে এই মশলাটার সঙ্গে কিন্তু পরিমাণ মতন লবণটা দিয়ে দেবেন। তো আমি লবণটা দিইনি। তো এবারে মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই পর্যায়ে আমি 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আর গাড়ির শব্দ দেখছেন যত ভয়েস ওভার দিচ্ছি না তত গাড়ির শব্দটা বেশি আসছে। তো যাই হোক, এই যে মশলাটা কষতে কষতে অল্প আমি এর মধ্যে পরে চিনি অ্যাড করব। আর এই যে আলুটা দেখলেন, আলুটা আমি লবণ দিয়ে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। রান্নার সময় একটু উপকরণগুলো যদি গুছিয়ে রাখেন না, তো রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। তো এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। তো তার আগে এর মধ্যে অল্প পরিমাণ চিনি দেব। নুন মিষ্টির ব্যালেন্স তো অবশ্যই রান্নাতে থাকা দরকার, সে তো আপনারা সকলেই জানেন।
অনেকেই আছেন যারা গাঁদাল পাতাটা এমনিই ঝোল করেন, কোনো বড়া টড়া করেন না, কিন্তু ছোট বাচ্চারা তো আর ওইভাবে খেতে চায় না। সেই জন্য আজ এই ছোট বাচ্চাদের কথা মাথায় রেখে আমি রেসিপিটা তৈরি করেছি, যাতে তারাও এই রান্নার স্বাদটা পুরো মাত্রায় উপভোগ করতে পারে, আর তারাও যেন, তাদের শরীরেও যেন এর খাদ্যগুণটা পুরো মাত্রায় বজায় থাকে। তো এবারে আমি এর মধ্যে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে কিন্তু ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ ঝোলটাকে জাল দিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিয়েছি, তাই তাড়াতাড়ি ঝোলটা ফুটে গেছে। তো এই যে ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। তো এই পর্যায়ে আমি যে বড়াগুলো সব ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। তো এই রান্নাটা তো ঝোল, সেজন্য জলের পরিমাণ এর মধ্যে একটু বেশি করেই দেবেন। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর না বড়াগুলোতে ঝোলটা অনেকটা টেনে নেয়, তো ঝোলটা দেখবেন এমনিতেই কমে আসছে, সেই জন্য জলটা না একটু বেশি করেই দেবেন। তো এই যে বড়াগুলো একে একে ছেড়ে দিলাম, আর বড়াগুলো যখন ঝোলের মধ্যে দিলাম না, বেশ কি সুন্দর টকবক করে ফুটছিল আর দেখতে কি ভালো লাগছিল। তো এই যে ঝোলটা ভালো করে ফুটে আসছে। তো অনেকে নামানোর পর একটাতে ঘি দিতে পারেন, তো যেহেতু আমি ঘিটা স্কিপ করেই থাকি বেশিরভাগ টাইম, আপনাদের দাদার তো ঘি অতটা চলে না, তো সেই জন্য আমি ঘিটা সব বেশিরভাগ রান্নাতেই স্কিপ করে যাই। তো সেই জন্য আমি আজকে ঘি দিচ্ছি না, তো ঘি দিলেও কিন্তু এর স্বাদটা খুব ভালো আসে। তো চলুন, ঝোলটা ফুটে এসেছে, তো আমি এটাকে নামিয়ে ফেলি। আর ততক্ষণ আপনাদেরকে কিছু কথা বলি, যে এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে যারা আমার ভিডিওটি দেখছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে রেসিপির এটা ফাইনাল লুক, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কেমন লাগলো আজকের রেসিপি আপনাদের। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।